সুপ্রভাত। রিও এখনও আমাদের সাথে ছিল। এই ব্লগটা আমি এডিট করছি আর দেখছি এই মুহূর্তেও রিও আমাদের সাথে ছিল, সবটা দেখতে পারবে। আর আজ বড্ড খুশিও লাগছিল যে আমাদের রিও সুস্থ হয়ে গেছে। রিওর 3 দিনের যে একটা ডোজ ছিল স্যালাইন কমপ্লিট হয়ে রিও খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। তোমরা কালকের ব্লগে বা কোনো একদিনের ব্লগে তোমরা দেখে নিয়েছো, কাল তো ব্লগ দিইনি, তার আগের দিনের হয়তো, যে রিওকে ফার্স্ট খাবারটা দেওয়াতে কত সুন্দর খেয়েছিল। আর আজ থেকে ও নর্মাল লাইফ মানে যেরকম করে চলছিল এতদিন ঠিক সেইভাবে চলবে, এটাই আমাদের আশা ছিল। ঘুম থেকে উঠে আয়ুষের পাপা নিয়ে চলে গেছে ওকে একটু হাঁটাতে। ডাক্তার বলেছে একটা মানে গুরুতর ট্রমার থেকেও বার হলো, এখন ওকে মানুষের সাথে মিশতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, তাহলে ও আস্তে আস্তে আবারও আগের মতন হয়ে যাবে। ও যেই ইনঅ্যাক্টিভটা ছিল সেটা সব ঠিক হয়ে যাবে। তো এই খুশি নিয়ে আয়ুষের বাবা যেহেতু মানে দোকানে গেছে একটুখানি, তো ওকে নিয়ে গেছে। সকালে উঠে রিও খাবারও খেয়েছে। যারা বলছো না শুধু রিও আমাদের কন্টেন্ট ছিল, মানে তোমরা হয়তো আমাদের ভিডিওই ফলো করো না ভালো করে। আমাদের সেকেন্ড চ্যানেলে কটা ভিডিও আছে বলো তো রিওকে নিয়ে? একটু ভালো করে যদি ফলো করো, দেখো টোটাল 5টা ভিডিও আছে। তারপর আমরা ওকে নিয়ে কোনো ভিডিওই দেইনি, কারণ ওকে নিয়ে ভিডিও করার মতো সময়ই ছিল না। হ্যাঁ, আয়ুষের বাবা ভেবেছিল রিওর সাথে যা করে সব শ্যুট করবে, একটা চ্যানেলে দেখাবে তোমাদের, কিন্তু করতে পারেনি, করেনি, করার মতো সময়টাও হয়ে ওঠে। রিও আমাদের একটা বাচ্চা ছিল জানো তো, এই যে 2টো বাচ্চা, এই 2টো বাচ্চার মতো রিও আমাদের একটা বাচ্চা ছিল। আমাদের কাছেও কোনো কন্টেন্ট ছিল না। সবার যেমনটা শখ থাকে আয়ুষের বাবারও শখ থাকে। অনেক বছর থেকেও বলে আমাদের বাড়িতেও এরকম আমরা একটা পোষ্য পুষবো, যে আমাদের কথা শুনবে, আমাদের সাথে থাকবে। আমি কখনোই সায় দিতাম না, কারণ আমি খুব ভয় পেতাম, যার জন্য ওর কথাতে আমি সায় দিতে পারতাম না। যারা ভাবছো যে আমার কথাতে রিও এসেছে, তোমরা আমার পুরনো ব্লগগুলো দেখো, যে আয়ুষের পাপার ইচ্ছে, ওর পছন্দে এই বাড়িতে আমাদের রিওকে নিয়ে আসা হয়েছিল। বাড়িতে বড় একটা পোষ্য পোষার জন্য অনেক একটা বড় মন প্রয়োজন জানো তো, যেটা আয়ুষের পাপার মধ্যে ভরপুর রয়েছে। আমার মধ্যে হয়তো ছিল না, কিন্তু বিশ্বাস করো, মানুষ তো রিওকে আনার পর নিজের মনটাকে কেন যেন সায় দিতে পারছে না। ও যদি আমার সাথে ভালোভাবে মেশে, তাহলে আমি কেন মিশতে পারবো না ওর সাথে? আমি তো ওকে ভয় পেতাম। তারপর সেই ভয়টাকে আস্তে আস্তে কাটিয়ে নিয়েছি, কারণ আমি জানি ও আমাদের সাথে আমাদের এই বাড়িতে থাকবে। নিজের ভয়টাকে দূর করে নিজের সমস্ত শখ আহ্লাদ আমি বন্ধ করে দিয়েছিলাম। বিশ্বাস করো, কোথাও যেতে নিলে আমি 10 বার ভাবতাম রিও আছে বাড়িতে, রেখে চলে কোথাও যাওয়া যাবে না। কারণ যেখানেই গেছি না কেন, রিয়া আসার পর এমন কোথাও যাইনি, আমি আমার বাপের বাড়িতেও যাইনি, গেলেও আমি রিওকে নিয়ে গেছিলাম। কারণ আমি জানি ওকে একা রেখে কোথাও যাওয়া যাবে না। বাপের বাড়িতে গিয়ে আমি থাকতে পারিনি, কারণ রিও আছে। আর ওকে নিয়ে গেলে এতদিন ওই বাড়িতে থাকাও সম্ভব নয়। তো কারণ একটা বাড়িতে থাকতে থাকতে ওই বাড়িতে রিও অ্যাডজাস্ট হয়ে যায়, আরেকটা বাড়িতে গেলেও অ্যাডজাস্ট করতে পারবে না। আমি সব কিছু ভুলে গেছিলাম। তোমরা হয়তো জানো আমার মা আসামে গেছে, যাওয়ার আগে বারবার বলেছে চল মা ঘুরে আসবি, এত কাজ, ঘুরে আসবি, চল খুশ আর আয়ুষকে নিয়ে চল, রিওকে ওর বাবা দেখবে, আছেই তো। আমি কিন্তু না করে দিয়েছিলাম যে না, আমি যাব না। তোমরা বিশ্বাস করবে না বললে, আমার ভয়টাকে কিভাবে যে আমি দূর করেছি, মানে এই রিওর মুখের দিকে তাকিয়ে। তারপরে দেখলাম যে ও তো কিছুই করে না আমাকে সেরকম, কারণ ওদেরকে ভালোবাসলে ওরা দ্বিগুণ কেন 3 গুণ 4 গুণ ভালোবাসে। আমি যেটা রিও আসার পর বুঝতে পেরেছি। কিছু দিদিভাই এটাও আমাকে কমেন্ট করে বলেছিল, প্রিয়া, পুরুষ মানুষ, ওরা ওদের শখের বসে নিয়ে আসে, দেখতে হয় কিন্তু বাড়ির মহিলাদেরই টাইম টু টাইম খাবার দেওয়া, টাইম টু টাইম ওকে ফ্রেশ করানো, সেটাই কিন্তু হয়, সেটাও হয়েছে। না, আয়ুষের পাপা কিন্তু করেছে, করেনি বলবো না, প্রচুর করেছে। কিন্তু তারপরেও ও কতক্ষণ বাড়িতে থাকতো, ওর কাজে ওকে বার হতেই হতো। তোমরা জানো আয়ুষকে নিয়ে স্কুলে যাওয়া আনা, বাজার করা, এই করা সেই করা, বেশিরভাগটা ওই করে, সবই ও করে। তো ঘরে তো আমি থাকতাম। তো রিও সোনার সকালে উঠে খাওয়ানোর দায়িত্ব, পটি করানো, হিসু করানো, ওর যা যাবতীয় কাজ আমি আমার ছোটোটাকে সামলে আমি কিন্তু ওকে করতাম। আর করতে করতে অ্যাডজাস্টও হয়ে গেছিলো যে আমরা বাড়িতে মেম্বার এখন 5 জন, আমাদের করতেই হবে এইভাবে। আমার 3টে বাচ্চা, ঠিক 3টে বাচ্চাকে আমি যেভাবে, 2টো বাচ্চাকে আমি যেভাবে মানুষ করছি, আমার এই ছোট বাচ্চাটাকেও, মানে 3 নম্বর বাচ্চাটাকেও আমাকে মানুষ করতে হবে। ঠিক এইভাবেই আমি কাজ করেছি। ভ্লগগুলো খেয়াল করলে বুঝতে পারবে আমি নিজের জন্য কিন্তু একটা মিনিটও আমি সময় বার করি না। আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা, আমার কাজ, ব্যাস আমি এটুকু নিয়ে পড়ে থাকি। আমি নিজের জন্য না সময় বার করি, না নিজেকে আমি সময় দিই। আমি জানি এখন আমি এসবে সময় দেব, নিজেকে সময় দেওয়ার জন্য অনেক সময় আছে। তাই আমি চেষ্টা করেছি। তোমরা যদি ভাবো যে না আমি রিওকে
দেখিনি বা রিওকে করিনি, একদম ভুল। আমার বাচ্চা দুটোকে ঠিক যেভাবে আমি করেছি, আমি চেষ্টা করেছি রিও সোনাটাকেও। রিও সোনা অসুখ হওয়ার পর মন মেজাজ কিচ্ছু ভালো লাগতো না। তোমরা দেখো বেশ কয়েকদিন থেকে আমি ভিডিও ভালোভাবে দিচ্ছি না, কন্টিনিউ করছি না, কত শ্যুট পড়ে থাকে, করছি না। ওর 3 দিন থেকে ওর শরীর খারাপ, মন মেজাজের মানে কি বলবো, কিচ্ছু ভালো নেই। তারপরেও যেগুলো করতে হয়, আমাদের ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি, সেই কাজগুলো না করলে না হয়, সেইভাবেই করি। যে দিদিরা ভাবছো, হয়তো ভাবো আরও সময় দেওয়া উচিত ছিল। হ্যাঁ আমি জানি, হয়তো আরও সময় দেওয়া উচিত ছিল রিওকে আমাদের, আরও ওর সাথে কাটাতে হতো সময়, আরও হয়তো টেক কেয়ার করতে হতো। দেখো টেক কেয়ারের তো শেষ নেই, আমি বলবো না আমরা যতটুকু করেছি এনাফ, আরও হয়তো করতে হতো। তো মানে তোমাদের সাথে বলছি কথাগুলো, আর আমি মানে ভাবছি যে সত্যি হয়তো আমাদের ভুল, আমার ভুল ছিল, আমাদের ভুল ছিল, যার জন্য রিও হয়তো আমাদেরকে ছেড়ে আজকে চলে গেছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা দেখতেই পারলে সকালে সমস্ত বাসি কাজকর্ম শেষ। আর খুশকে আজকে খুশ উঠেছিল ভোরবেলা, তারপরে ওকে আবার ঘুম পাড়িয়ে এতগুলো কাজ করলাম। তো এবারে দেখো রিও এখন বার হয়েছে বাইরে। কালকে ওকে খাওয়ার দাওয়া স্টার্ট হয়েছে। কালকে দুপুর 12টা না কটার দিকে, 1:30 কি এরকম একটা, ডাক্তার 12টার দিকে দিতে বলেছিল, কিন্তু ও ঘুমাচ্ছিল বলে আর 12টার দিকে দেওয়া হয়নি। ওই তখন কয়টা বাজে, 1:30 2 এরকম হবে, তখন আমি দিয়েছি। ওই শুধুমাত্র চিকেন আর একটুখানি মানে চিকেন স্টু বানিয়ে দিয়েছিলাম, ডাক্তার যেভাবে বলেছিল সেভাবে, মানে পাতলা করে চিকেন স্টু একটু মিক্সিতে ব্লেন্ড করে। তো অল্প অল্প করে দিতে বলেছে, যেহেতু এটা মানে এটা প্রকারের ভাইরাস। ওর যেহেতু বমিটিং হচ্ছিল, পটি হচ্ছিল, তার জন্য 3 দিন থেকে স্যালাইন চলছিল, ও যেহেতু খাচ্ছিল না, তো তার জন্য ওকে বলেছে অল্প অল্প দিতে, যাতে ও একবারে খেলে বমি না করে। আবার এটাও দেখতে বলেছে খাওয়ার পর যাতে ও বমি না করে, বমি করলে কিন্তু আবার ওকে স্যালাইন দেওয়া হবে। তো দুপুর থেকে রাত পর্যন্ত আমি অল্প 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 করে দিয়েছি। রাতে আবার একটুখানি ভাত দিয়েছি, ভাত বলতে তাও একদম মিক্সিতে পেস্ট করা, পুরো স্মুথ পেস্ট একটা, ওই স্যুপ টাইপের আর কি, ওইভাবে চিকেন দিয়ে দিয়েছি। খেয়ে দেয়ে ও মানে মানে দুর্বল আর কি, এতদিন থেকে ভাত টাত খায় না, ওই খেয়ে দিয়ে শুয়েই থাকে। তো এই যে এখন আয়ুষের বাবা বার করলো বাইরে, দেখো এই যে ও এখন ডাক্তার বলেছে ওকে একটু হাঁটাতে, মানুষের সাথে মিশতে দিতে। তো এই যে সকাল সকাল ওকে বার করেছে, ডাক্তার বলেছে ওকে রাস্তায় একটু হাঁটাতে, সবার সাথে একটু মেশাতে, তাহলে ও আবার আগের মতন আবার আগের মতন অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখো পারবো, এমন একটা ভাইরাস, মানে দেখো যারা আমরা তো জীবনে প্রথম নিয়েছি ডগ, আমাদের মাথায় কিন্তু পারবো ভাইরাস বলেও কিছু ভাইরাস থাকে, আমি জানি না, আমরা জানি না। তো এটা জানলাম, বুঝলাম, যত দিন যাবে তত এক্সপেরিমেন্ট হবে, তাই না? তো এখন কি করতে লাগে সমস্ত কিছু যেভাবে নিয়ম সেভাবে করছি। তো এই যে দেখো এখন আমাদের রিও সোনা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। বাবা রিও, রিও, এই দেখো শোনো, দেখছো রিও, রিও, লিও, রিও, জেপি, আয় রিও, আয় রিও। বাবাটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। লোমগুলো দেখো, এই যে ওর আছড়ে দিচ্ছে একটুখানি। একদম নর্মাল বিহেভ করতে হবে ওর সাথে, যাতে করে আবার আগের মতন নর্মাল হয়ে যায়। ও আসলে এখন একটা ইসের মধ্যে আছে, মানে দুর্বল শরীরটা, শুধু ঘুমায় আর ঘুমায়। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওই ফুটু দিচ্ছে রে, দেখি ফুটুটা আছে? হ্যাঁ আছে তো, আছে তো, আদর খায়। মা বাবা কিচ্ছু হয় না। দেখো আয়ুষের কত সুন্দর একটা সোয়েটার পরিয়েছিলাম কালকে, রোদ পোয়াচ্ছে রোদ, আর বলেছে রোদ বেশি করে পোয়াতে, তাহলে এই ভাইরাসটা অটোমেটিকলি মারা যাবে, মানে ওর শরীরে যদি থেকে থাকে। তো চলো, আমার তো সমস্ত কাজ হয়ে গেল সকালের। আর কালকে আমাদের এখানে ডাক্তার বসবেন, বৃহস্পতিবার, মানে আমাদের এখানে বলতে ফালাকাটাতে না, ওখানে যাবে কালকে নিয়ে একবার চেক আপ করাতে। তো কমেন্ট চেক করেছি, কিছু মানুষের মন্তব্য যে কি বলবো, আর অনেক রকম খারাপ খারাপ মন্তব্য করেছেন, তাদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আসলে মানুষের যদি একটা সেন্স থাকে, নর্মাল সেন্স, তাহলে এইসব কমেন্ট করে না, ঠিক আছে? আমাদেরও বাচ্চা আছে, কেউ চাবে না কারো বাচ্চার মানে অসুস্থ হয়ে যাক, কেউই চাবে না। তো যাকে আর 5টা মানুষের মতন আমাদের রিও সোনা আবার সুস্থ হয়ে যাবে, তাই তো? তো চলো, রিওকে এখন খাওয়ানো হচ্ছে স্যারেলেক। ওই দেখো ওই যে ইসেতে করে, কি বলে ওটা, ইঞ্জেকশনের সিরিজগুলো দিয়ে। ও খেতে চাচ্ছে না, তাই ওর পেটে তো কিছু ফেলতে হবে, যে সিরিজ দিয়ে খাওয়াচ্ছে।
তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম, খুশের খাবার রেডি করছি। না খুশ খাচ্ছে না রিও খাচ্ছে, এরকম একটা অবস্থা, মানে কেউই খাচ্ছে না। রিও তো খাচ্ছেই না আর খুশও খাচ্ছে না। খুশের স্যারেলেক্স যতবার গুলাচ্ছি বাটিতেই রয়ে যাচ্ছে। তো এখন আমাকে মিচড়ি আনতে হবে বাচ্চাদের, মানে হয়তো মিষ্টি লাগছে না সেই জন্য বোধহয় খাচ্ছে না। একটুখানি মিচড়ি আনবো, এনে দিব আর কি। তো আপাতত 2-3 দানা চিনি দিলাম, যদি একটু মিষ্টি লাগে খায়। না বাবা, আজকে কি রান্না হয়েছিল, সেই সুন্দর রেসিপি আজকে আমাদের রান্না হয়েছে। সেটা হচ্ছে, অল্প আছে দেখাই, এই যে দেখো, ভাত আর আলু সেদ্ধ। ফ্রিজে তরকারি ছিল, মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ছিল। তো আমরা সবাই এসব দিয়ে ভাত খেয়ে নিলাম, আলু সিদ্ধ আর হচ্ছে তোমার কি বলে মাছের ঝোল, মাছ ভাজা এসব আছে, সব এগুলো দিয়ে খেয়ে নিলাম। দুপুরে আর এখন রান্না করছি না, এখন বর্তমানে অনেক কাজ আছে, যেগুলো বলা যাবে না, অনেক কাজ আছে। চলো আয়ুষের বাবা একটা নতুন জিনিস বানাচ্ছে, সেটাকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আটার এই যে তো এখানে ও বানাচ্ছে একটা মাচা। আমি ওকে বললাম এখানে একটা মাচা বানাও, বাচ্চাদেরকে নিয়ে এখানে বসে থাকতে পারবো, দেখতে পারবো বাইরের প্রকৃতি, বসার মতো কিছু হলে দেখবে বসতে ইচ্ছে করে, তাই না? তো তাই এখানে একটা ও মাচা তৈরি করছে। রিও, আর রিও, পাপা রিও, আর রিও, রিও, আর রিও, এ বাবা, রিও, আর রিও, রিও, আর রিও, এ বাবা, রিও, আর রিও, বাবা, রিও, রিও, এই শোনো, রিও। রাত্রি বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। ব্লগটা আবার এখান থেকে কন্টিনিউ করছি, হাতে ব্যাগ নিয়ে যাচ্ছি বাজারে। তো চলো টাটকা টাটকা কি সবজি আছে নিয়ে আসবো। আর ওই যে খুশ এখন ঘুমাবে, খুশ আছে, ওই যে বাইকের হরেন দিচ্ছে। চলো আয়ুষকে টিউশনে দেবো, ওই যে আয়ুষ রেডি টিউশনে যাওয়ার জন্য। বসবো কোথায়? আয়ুষের বাবা বললো সারাদিন তোমার ব্লগে তো সেরকম কিছু নেই, শুধু সকালের কিছু কাজ বাজ, চলো রাত্রে কি রান্না করবে সেটা একটু বাজার করে তুমি শেয়ার করবে। তাই আমাকেও বাজারে নিয়ে আসলো। আমি কিন্তু সচরাচর বাজারে আসি না, ব্লগটা সুন্দর করার জন্যই আমি আয়ুষকে টিউশনে দিয়ে এদিকে বাজারটা করছিলাম। ওইদিকে ডাক্তার আসবে বললো, ভাবছি গরম গরম মাছ ভাজা দিয়ে খাবো, আর কিছু না। বাড়িতে কিন্তু ডাক্তার চলে এসেছে, আমরা আসার পরই ডাক্তার এসেছে, রিওকে স্যালাইন করবে। ওই যে দেখতে পারলে রিও একটু সারা কম দিচ্ছে, তো আয়ুষের বাবা বললো না ডাক্তারকে ডেকেই নিয়ে আসি। তো খাইয়ে, দুপুরে তো খাইয়েছিল, তো খাওয়ার পর আর কি ও হালকা একটু বমি করেছিল, যার জন্য ডাক্তারকে ফোন করেছে যে বমি হয়েছে। তো ডাক্তার বললো স্যালাইন চালাতে হবে, আমি আসছি। তো ওই যে বমি করার পর ডাক্তার স্যালাইন চালিয়েছে। তো সারাদিন কিন্তু আজকে খাওয়া হয়নি, এসবের ওপরই মানে রান্নাও হয়নি, খাওয়াও হয়নি। এই 3টা বাচ্চারই শরীর খারাপ, কী যে অবস্থা, সারাটা দিন গেছে। তার মধ্যে আমার কিছু প্রোডাক্ট শ্যুট ছিল, যে দেখতে পারলে চুড়িদার করেছিলাম। তো করার পরে তো বললো চলো বা সারাদিন যেমন ব্লগ করোনি, একটু রান্নাবান্না করবো আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, এটাই ব্লগ করো এখন। তো এইভাবে আমি বাজারে গেছি, গিয়ে এসে ডাক্তারও চলে এসছে। তো এবার আমি বাইরে যে মাছগুলো ভাজছি, আর ওইদিকে ডাক্তার কিন্তু রিওকে স্যালাইন করছে। তো চলো রিওকে দেখাই তোমাদের একবার। রিও, রিও, হঠাৎ করে ডাক্তার চলে যাওয়ার পর রিও কেমন করছে, ওর গায়ে আমি শ্যাক দিচ্ছিলাম হালকা করে, ডাক্তার বলেছে হালকা করে শ্যাক দিতে। আর এই ভিডিওটা সেই জন্যই করা, ডাক্তারবাবু বলে গেছেন ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটি ভিডিও করে আমাকে শুধু পাঠাবে ছবি, ও কেমন আছে, কি করছে, কীরকম না করছে। তো আমি বিশ্বাস করো ভাবিনি যে আজকে রিও আমাদের ছেড়ে চলে যাবে। আর এই ভিডিওটা ঠিক তার সেই মুহূর্তের আগের মুহূর্তটা আমি ক্যাপচার করেছি শুধুমাত্র ডাক্তারবাবুকে দেখাবো বলে। তাই মানে তোমাদের আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না যে কি যে এইটুকু মুহূর্তে গেছে। বাড়িতে কেউ নেই, শুধু আমি খুশ আর রিও আছে, কেউ নেই বাড়িতে। না 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 টমেটো, রিও, রিও, না বলতে মুখ খারাপ, খুব খারাপ হয়ে যাচ্ছে।
ইয়ে উঠতো ওখান থেকে উঠতো দোষ দাও না, লাস্ট বার মুখ দোষ দাও না। অল্প পাঁচটা তো পরে আছে কিচ্ছু করার নেই, কি করবি? তুই চেষ্টা করছিস ঠিক আছে ভগবান যতটুকু যার আয়ু লেখে তত বৌদি ওখানে তুমি বসাতে তোমার আমি মিলে দিব তো দুধ খাবো কি শোনো? এই সময় করা যায় না। কত ভালো ভিডিও বানাবো, ইয়ে রাখতো। যাস না আরে কান্দিস না, চোখের জল ফেলা যায় না, চোখের জল ফেলা যায় না রে। ইয়ে, বাবু বানা করতেছে এটা। ওর চোখের জল ফেলা যায় না। আরে গেছে গেছে, ওরে কি কি করার আছে, কিচ্ছু করার নাই আর, কিচ্ছু করার নাই। ওর ভালোবাসা ওইটুকুই ছিল, ইয়ে, ওইটুকুই ছিল ওর ভালোবাসা পাওয়ার। তোকে ওইদিকে বসাবো। ওটা আমার একটা ইয়া নিষ্ঠুর কি করবি আর, উপায় নাই তো, চলে গেছে হ্যাঁ চলেই গেছে আর। রঞ্জিত দা রঞ্জিত বস এই বস এই রাখি আছি মেলা হরিতে কৃষ্ণ কৃষ্ণ, ও বাবা। সকালবেলা দেখি গেল আর ইয়ে কেমন করে রাখা যাবে না রে এতক্ষণ নেই। অনেকক্ষণ তাই তো বিয়ে করবি। তুই বিয়ে তুই ওখান থেকে একটা। ওটা 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 রঞ্জিত যাই না আরে এমন করে কতক্ষণ ধরে থাকবে, ধরে থাকা যায়? আরে খারাপ তো লাগবেই, আমার কি কম খারাপ লাগে দিচ্ছে। তুই আর তো বাবু কাঁদিয়ে দিচ্ছে। বাবু কাঁদিয়ে দিচ্ছে। বিয়ে ছাপা মায়াটা ধরে দিচ্ছে। একটু খাওয়া লাগা দিয়েছে। ইয়ে করে গেল রঞ্জিত দা করে গেল কি হয়েছে বলো?